গল্প। প্রথম পর্ব থেকে দর্শক প্রিয়তার শীর্ষে থাকা এটা আমাদেরই গল্প আবারও গড়ল নতুন ইতিহাস। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটি শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে আসছে। ইতিমধ্যে সিরিয়ালটির ৩০টি পর্ব উন্মুক্ত হয়েছে, আর প্রতিটি পর্ব ঘিরেই দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। ৩০তম পর্বটি ১২ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তির কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়। নির্মাতা আগেই দর্শকদের বিষয়টি জানান। সেই অনুযায়ী ভোটের পরদিন শুক্রবার বিকেলে নতুন পর্বটি প্রকাশ করা হয়, আর বিরতির পরেই তৈরি হলো এক বিরল রেকর্ড। নিশ্চিত হওয়া গেছে সিনেমা আলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৩০তম পর্বটি মুক্তির মাত্র ৩৫ মিনিটের মাথায় ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। বাংলাদেশি নাটকের ক্ষেত্রে এত অল্প সময়ে মিলিয়ন ভিউ পাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে এই ধারাবাহিকের প্রথম পর্ব ৩ ঘন্টায় ১ মিলিয়ন ভিউ স্পর্শ করেছিল। পরবর্তী সময়ে ৬৯ মিনিট, তারপর ৫৭ মিনিটে মিলিয়ন ভিউ ছাড়িয়ে নিজস্ব রেকর্ড ভেঙেছে একাধিক পর্ব। তবে এবার মাত্র ৩৫ মিনিটে মিলিয়ন ভিউ, যা রীতিমতো নতুন মানদণ্ড স্থাপন করল। শুধু তাই নয়, প্রতিটি পর্বের গড় ভিউ ইতোমধ্যে কোটির ঘর ছাড়িয়েছে। এমন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, নতুন পর্ব প্রকাশের পর দর্শকের প্রতিক্রিয়া দেখে আবারও বুঝতে পারলাম মানুষ কতটা আগ্রহ নিয়ে এই সিরিয়ালটির জন্য অপেক্ষা করেন। আমার বিশ্বাস নির্ধারিত তারিখ পিছিয়ে যাওয়ার পরও দর্শকের আগ্রহ একটুও কমেনি, বরং শুক্রবার প্রকাশের সঙ্গে সঙ্গেই তার প্রতিফলন পাওয়া গেছে। ধারাবাহিকটি নিয়মিতভাবে সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত ৯:৩০টায় চ্যানেল আয়ে প্রচারিত হচ্ছে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমা আলা ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয় নতুন পর্ব। তবে জাতীয় নির্বাচনের কারণে নির্ধারিত সময় পরিবর্তন করে বৃহস্পতিবারের পর্বটি শুক্রবার বিকেল ৩টায় প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে টেলিভিশন সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই একসঙ্গে জনপ্রিয়তা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। সেখানে এটা আমাদেরই গল্প ধারাবাহিকটি প্রমাণ করেছে শক্ত গল্প, প্রাসঙ্গিক নির্মাণ ও দর্শকের আবেগের সংযোগ থাকলে সময়ের ব্যবধানও আগ্রহে ভাটা ফেলতে পারে না, বরং বিরতির পরেই তৈরি হতে পারে নতুন রেকর্ড। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।